শ্রাবণ মাসের শ্রী শ্রী লক্ষ্মীমাতার ব্রতকথা ও পাঁচালী। রম্ভাবতীর উপাখ্যান। জয় জয় সত্যপীর অপার মহিমা, দেব নর আদি করি দিতে নারী সীমা। অজয় গ্রামেতে ঘর জগদত্ত নাম, রম্ভাবতী পত্নী ছিল শুনো তার ধাম। রম্ভাবতী নাহি ছাড়ি জগদ্দত্ত রহে, সত্যভামা যেমন কৃষ্ণের মুখ চাহে। রম্ভাবতী লক্ষ্মী পূজা করে গুরুবারে, নানা ধন রত্ন পায় লক্ষ্মী মার বরে। এইভাবে 20 বর্ষ গত হয়ে যায়, বাণিজ্যেতে যেতে জগদ্দত্ত মন চায়। রম্ভাবতী জগদ্দত্ত বলিল তখন, সাজাইয়া ডিঙা চলো যাই দুইজন। এমত শুনিয়া কহে রম্ভা প্রাণনাথে, শুনি নাহি কোথা প্রভু নারী গেছে সাথে। আমা ছাড়ো যদি তুমি থাকিতে না পারো, গাঁথিয়া দিতেছি মালা গলে তুমি ধরো। যদি এই চাঁপা মালা থাকো এ উজ্জ্বল, জানিবে তোমার রম্ভা আছে নির্মল। পতি গলে দিয়ে মালা ডিঙা মঙ্গলিল, সপ্ত ডিঙা লয়ে সাধু তখনই চলিল। ডিঙায় চড়িয়া সাধু যায় ধীরে ধীরে, বীর সিংহ রাজঘাটে নোঙর সে করে। ঘাটেতে মালিনী ছিল লয় সাথে করি, মহারাজে দিল ভেট মনোমতো তারি। সাধু গলে দেখে রাজা চাপার সে হার, মালিনীর প্রতি চাহি কহিছে অপার। গাঁথিয়া চাপার মালা সাধু গলে দিল, আমার রাজ্যেতে থাকি আমা ভান্ডাইলা। মালিনী বলিলা শোনো আমারও বচন, রাজ্য মধ্যে কোথা চাপা বলো হে রাজন। রাজবাক্য শুনি সাধু তখন বলিলা, মন্ত্রপুত চাপা পত্নী মোর গলে দিলা। কহে ও প্রাণনাথ শোনো গুণমণি, যেদিন শুকাবে চাপা হব দ্বিচারিণী। সাধু মুখে শুনি রাজা ভাবিতে লাগায়, কেমন সে সতী তারে দেখিতে যে হয়। কোটাল রাজাজ্ঞা পেয়ে ছাড়ি দিল তরুই, সাধুর সে গৃহপাশে মালিনীর পুরী। মালিনী বলিলা রম্ভা করাবো মিলন, কোটাল দিল যে তারে বহু মূল্য ধন। রম্ভা কাছে চাপা মালা লয়ে সে মালিনী, কোটালিয়া গুণ কথা কহে দিবা জামি। রম্ভা বলে কিবা মধু ছিল চাপা ফুলে, আসিতে বলিও তুমি হেতায় কোটালে। ধনরত্ন লয়ে সাথে জামা দিল গায়, ধীরে ধীরে কোটালিয়া রম্ভা বাড়ি যায়। 100 কি রম্ভা সাজি বসেছিল তথা, ধনরত্ন তারে দিয়া ফেলি যায় জুতা। ডিঙা চড়ি তাড়াতাড়ি করে পলায়ন, পূর্বাপার যাহা কিছু মহারাজে কন। এত শুনি রাজা গেলা সাধুর মহলে, উজ্জ্বল চাপার মালা সাধুরে সে গলে। নিজ মনে বিচারি রাজা ছাড়িল যে তরি, 15 দিনে গেল মালিনীর বাড়ি। রাজা কহে মালিনী গো কহ সত্য করি, রম্ভাসনে মিলন ঘটাও তাড়াতাড়ি। রাজবাক্য শুনি তবে চলিল মালিনী, কৌশল করিল রান্ডি ভুলাতে কামিনী। রম্ভা বলে মাসিও গো কহি যে তোমারে, পাঠাইয়া দিও মধ্যরাত্রিরেতে রাজারে। পালঙ্কে বসিয়া রাজা করে নিরীক্ষণ, রম্ভাবতী এক মনে করিছে রন্ধন। রন্ধন করিয়া রম্ভা ভোজনে বসায়, মহারাজ পাতে গিয়া খাইতে লাগায়। হেন রূপে ভোজন করিল 2 জন, ভোজন করিয়া রাজা করে আচমন। রাজা বলে শোনো গো প্রাণের কিশোরী, রম্ভাবতী বলে কিছু নিবেদন করি। পুত্রের সমান অন্ন খেলে মম পাতে, কিরূপে বসিতে মোরে বলো গিয়া সাথে। এত শুনি মহারাজ জুড়ি 2 হাত,
মা বলিয়া ধরে পদে কর প্রণিপাত। রাজা পাঠাইয়া মাঝি জগদত্তে আনে, রম্বাসনে মিলন করায় সেই ক্ষণে। রম্বাবতী পালা সাঙ্গ হইল এত দূরে, হরি হরি বল সবে আনন্দ অন্তরে। ইতি শ্রাবণ মাসের ব্রতকথা ও সমাপ্ত।